হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত নাগরিক আছে, যারা বাংলাদেশের জন্মধারী নাগরিক, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং যারা বাংলাদেশের পুলিশ প্রশাসন আছেন, আর্মি আছেন, র্যাব আছেন, বিডিআর আছেন, নিউজ রিপোর্টার আছেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছের লোক আছেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছি এবং সব দেশের প্রেসিডেন্টের সাথে আমার নিউজ আদান প্রদান হয়। বুঝতে পারছেন? ইন্টারন্যাশনালি ব্যবসা হবে সামনে, এই ব্যবসায়িক বিষয়ে। এবং বাংলাদেশের যেগুলো বিডিআর এবং আর্মি অফিসার আছেন, আপনারা কি ভুলে গেছেন পিলখানা হত্যার কথা? আপনারা এক পিলখানা হত্যা দেখে আপনারা নীরব আছেন কেন? আপনাদের কি যেসব শপথ করেছিলেন, শপথে কি লেখা আছে পিলখানা হত্যা হলে পরে বাংলাদেশ সরকার যদি কোনো পিলখানা হত্যা করে ওই ভয়ে আপনারা সবাই নীরব থাকবেন? কথা ছিল না? আপনারা বিডিআর এবং আর্মি, বিডিআরকে কে এই সাহস দিয়েছে যে তাদের নাম চেঞ্জ করা, ইন্ডিয়ান সংস্থা বিজিবি আন্ডারে নাম চেঞ্জ করে বিজিবি? আপনারা এই নাম শর্ট টাইমে চেঞ্জ করে বিজিবি করবেন, বাংলাদেশ বর্ডার গার্ড, নট ইন্ডিয়ান সংস্থা বিজিবি। গেল 2 নম্বরে, আপনারা বিডিআর আর আর্মি একসাথে হয়ে কাজ করবেন সামনে। আপনারা আর্মি এতদিন বাড়ি ঘুমায় ঘুমায় কাজ করেছেন, এখন আর ঘুম নাই, ট্রেনিংয়ের টাইম শেষ, এখন বাংলাদেশ প্রোটেকশন টাইম আরম্ভ হয়ে গেছে। আপনারা কি বসে আঙ্গুল চুষতেছেন? হ্যাঁ, কালকে আপনাদের আর্মি অফিসার 2জন আইছিল, আমাকে পরিচয় দিয়েছে। 2জন নাকি বিডিআর অফিসার, বিজিবি অফিসার বলেছে 2জন, মোট 10 জন আইছিল আমার কাছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2জন করে। কেন? আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল, আমার তুলে নিয়ে যেতে চাইছিল। ওই সময় আমার প্রমাণ আছে, ওই সময় আমি ওদেরকে বলেছিলাম, আমার কাছে ফোন ছিল যে আমি আপনাদের সাথে যাব। তাহলে আপনাদের সাথে যাওয়ার আগে আপনারা কোন ডিপার্টমেন্টে চাইছেন এটা আমার যে ফোন আছে, ফোনেতে ভিডিওতে আপনারা বলবেন। বলার পরে ভিডিও রেখে আমি আমার ফোন রেখে ফ্যামিলির কাছে তারপরে আমি যাবো, ইনকেস যদি আমার কিছু হয়ে যায়। পরে তারা আর নেয় নাই, তারা আমাকে ভিডিও করতে দেবে না তাদেরকে। কারণ কি? 2জন পরিচয় দিল, তারা নাকি হাই পুলিশ অফিসার, অনেক বড় মাপের পুলিশ অফিসার, ডিসি নাকি তাদের কথা মতো চলে। 2জন পরিচয় দিল আর্মি, তার ভিতরে একজন মেজর আর একজন ক্যাপ্টেন। ওরে বাবা! 2জন পরিচয় দিল র্যাব অফিসার, তারা র্যাবের হেড। 2জন দুদকের হেড, আমার কত সম্পত্তি আছে সব চেক করবে। এই জন্য তারা আইসে। আমি কোথার থেকে আসলাম? আমি তাদের বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়েছি, আমি আমার আইডেন্টিফিকেশান দেখাইছি, তারপরেও তারা আমাকে নিয়ে যেতে ছিল। তারপরে ভিডিওর কারণে তারা থেকে গেল। এগুলো বাদ দেন, আমার যদি কিছু হয়ে যায় বাংলাদেশে প্রত্যেকটা প্রশাসনের বুঝে দিতে হবে। আমি কাস্টডিতে যাব না কেন? আমার লাইফ নট ইন রিস্ক, আমার লাইফ অনলি ইন রিস্ক যদি পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব এরা যদি আবার পিছনে লাগে। তাছাড়া আমার সাধারণ জনগণ আমার কাছে কোনো রিস্ক না। ওরা আমার বন্ধু, ভাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। যাদের জ্ঞান কম আছে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছে, ইনশাল্লাহ। গেল এর ভিতর 2জন র অফিসারও ছিল ইন্ডিয়ান, তারা পরিচয় দিয়েছে যে আমরা র অফিসার, আমরা কাজ করতেছি বাংলাদেশের প্রত্যেকটা দলের সাথে। তা আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আপনি চলেন। এটা কি গ্রান্ট আছে? কালকে আমাকে নিয়ে যে মেরে দিত না সন্ধ্যের পরে মাগুরাতে আসার পথে? এগুলো আপনারা পুলিশ প্রশাসন চিন্তা করবেন। এটা চিন্তা করবেন যে বেলজিয়াম শেখ হাসিনার হয়ে একসময় কাজ করত। শেখ হাসিনা অনেক কাছের লোক ছিল, শেখ হাসিনা যারাই করতো তারাই মেরে দিত। এখন যে বেলজিয়ামে চাকরি নাই, বেলজিয়াম বাঁচতেছে না, সে একই কথা বলি। ঠিক আছে, আজিজ শেখ হাসিনা একদম কাছের লোক ছিল। যে সময় শেখ হাসিনার ফাদার শেখ মুজিবুর পলানো জায়গা খুঁজে বেড়াতো ঢাকার ভিতরে, সে সময় মোহাম্মদপুরে যে থাকতো আজিজদের বাসায়, সে সময় আজিজদের ঢাকার ভিতরে অনেক দাপট ছিল। ঠিক আছে, গুন্ডা একটা ফ্যামিলি, গুন্ডা ফ্যামিলি, ডাকাতি ফ্যামিলি আজিজ। এটা আপনার হিস্ট্রি ব্যাকআপ চেক করলে পরে দেখতে পারবেন। 1971 আগের থেকে দেখলে পরে আরও ভালো দেখতে পারবেন। সে কী হয়েছে? বাংলাদেশে আর্মি প্রধান হয়েছে। কীভাবে হলো এটা? কীভাবে সম্ভব হলো? একজন ডাকাত টিমের সর্বসেরা সে কীভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হয়? শেখ মুজিবুর বেঁচে থাকলে এটা কোনোদিন হতো? কোনোদিনও না। শেখ হাসিনা কটটুক জানে যুদ্ধ হিসেবে? আমিও জানি না, আমি বলতেছি। তাহলে সে কটটুক জানে? সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে কি বাংলাদেশে ছিল সেই সময়?
তার বাপ বাংলাদেশে পলাই চলে গেলেও বাংলাদেশের মানুষের তার বাপও জানতো না যে তার অট্টু কথায় বাংলাদেশের মানুষের রক্ত এরকম তাজা হয়ে যাবে, আল্লাহ করে দেবে। এবং দেখেছে তাজা হয়ে গেলে সে পলাই চলে গেছে ইন্ডিয়া, সে কয়েক পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে। আর আপনারা বাঙালি হয়েছেন টাকার লোভে আওয়ামী লীগ বলে কোনো দল আছে? ইস, কি কষ্ট লাগে আমার যে সময় একটা আওয়ামী লীগ একটা বিএনপিরে মারে, ওরা দুইজনই মুসলমান ভাই, ধর্ম আগে না দল আগে, হ্যাঁ ধর্মের কথা ভুলে যায়, দলাদলি করে পৃথিবীতে। এক মুসলমান ভাই আরেক মুসলমানের দাবড়ায় কুপাই মারে, গলায় ছুরি মারে। আর শেখ হাসিনা বসে বসে থাকে আর হাসে, এটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিমা। আওয়ামী লীগের প্রতিমা, আওয়ামী লীগের কোনো কেস হবে না, আওয়ামী লীগের কেস হবে, কত ইসলাম বিরোধী কেস হবে। কলেজের ছাত্র যেই ছাত্র কোনো কিছু জানে না ওই ছাত্র রাজনীতি করে। কেন আপনার এই রাজনীতির সিটটা যে সর্বজ্ঞানী, যার যে সব পড়ালেখায় ফার্স্ট এবং সব কাজে ফার্স্ট, সে কেন এই কাজটা নেয় না? কারণ তার এই কাজটা দরকার নাই, সে বাংলাদেশে তা চুরি করতে চায় না, তার জ্ঞান আছে, সে কাজ করে উপার্জন করে নিতে পারবে। আর আপনারা যে সর্বকম জ্ঞানী তাকে ধরেন, তারা ধরে জানেন যে সে কিছু করতে পারবে না, তারা দিয়ে কলেজের ভিতরে ড্রাগের ব্যবসা করান, তারা দিয়ে কলেজের ভিতরেই অন্যান্য ছেলেপেলেকে র্যাগিং করান। কেন এইসব হয়? হোস্টেলে কী জন্য এত সমস্যা হবে? ছাত্ররা কী জন্য পড়াশোনা ঠিকমতো শিখতে পারবে না টাকার অভাবে? আপনি শেখ হাসিনা সরকার বলেন কি বাংলাদেশের সরকার, আমি বলি কি ভোট চোর সরকার। আপনি যদি ভোট চুরি করে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন, আমি ইসলামের তরফ থেকে অটোমেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারি। আমার মতো আপনার একটা ম্যান দেখছেন বাংলাদেশে পর্যন্ত? দেখেন নাই। আপনারা বলতেছেন আমি পাগল, আমি পাগলের সহযোগিতা নিয়েই পাগলের রূপ দেখাই আপনার কাজ সেরে দিছি আপনি শেখ হাসিনা। আপনি আমরা বালু শিখতে পারবেন না। আর এবং বাংলাদেশ আপনি মনে করছিলেন না ইন্ডিয়ার হাতে দিয়ে দেবেন? আমি লিখিতভাবে রাশিয়াকে বাংলাদেশ টেরিটরি দিয়ে দিছি। আপনি বলবেন কি আমি কে দেওয়ার মতো? আপনার আব্বাকে ইন্ডিয়াকে এই যে কলকাতা সহ লাকসাম সহ এইসব দেওয়ার মতো আপনার আব্বাকে? আপনার আব্বা সামান্য একটা প্রেসিডেন্টকে নিয়ম আছে যে বাংলাদেশকে আরেক দেশের কাছে বিক্রি করে দেবে? এর নরেন্দ্র এবং ওর যে আগে যেগুলো প্রেসিডেন্ট ছিল তাদের হিসেব দিতে হবে। যদি নিয়মে থাকে তাহলে ওই পাশে অ্যাটাক করবে। পাকিস্তানের সাথে কথা হয়েছে, পাকিস্তানের কাশ্মীর নাকি অনেক পছন্দ, এরকম করতে হবে। বলি কাশ্মীর আমাদের অনেক পছন্দ, তোমার মতো লোক না হলে পরে এসব বুদ্ধি তুমি দেশো কাজে খাটো তাড়াতাড়ি, আমরা আর দেরি করতে পারতেছি না। যদি ইন্ডিয়া নরেন্দ্র মোদী এটা না দেখাতে পারে প্রেসিডেন্ট বাংলাদেশ বিক্রি করতে পারবে যে কোনো, যত বড়ই সমস্যা হোক দেশের জন্য, যদি এটা নিয়মে না থাকে বিক্রি করে, তাহলে ওরা কিনলো কোথার থেকে বড় কাজে নিল কীভাবে? 1 নম্বর। 2 নম্বর, ওরা যদি যুদ্ধে নামতে চায়, আমরা বাংলাদেশে আমরা শেখ হাসিনার দরকার নাই। আমাদের যে আর্মি আছে আর বিডিআর আছে, এরা তো ভয় পেয়েছিল এতদিন 27 মারার কারণে। ওই যেগুলো অফিসের উপর আছে ওরা টেনে মারবি, টেনে র অফিসার একটা বাসি বাংলাদেশ, তার বিজিবি ইন্ডিয়ার সমস্ত আন্ডার করা হয়েছে। ওই বিজিবি কথা চেঞ্জ চলতেছে হেড অফ বিজিবির সাথে। ওরা বিজিবি হতে চায় না, ওরা বাংলাদেশে বিবিজি হতে চায়, বাংলাদেশ বর্ডার গার্ড। আর শেখ হাসিনার পাশে যেগুলো আছে ওগুলো আমি এখন রাখিছি তাদের জন্য আছে, যে কোনো সময় টান দিয়ে নামাই ফেলা হবে। আমি যে কোনো সময়, আমি আগেও বলেছি, আমি এখন আমার বাইরে থেকে বলেছি, আমি ইন্টারন্যাশনাল গেছি, আমার যত ভিডিও ছাড়ি সব দেশের নিউজ রিপোর্টারদের কাছে কপি আছে এবং আমার নিজে ফ্রিল্যান্সাররা আছে এবং সব। তাহলে যা করবেন ভেবে চিন্তা করবেন না। বাংলাদেশের বিডিআর আর আর্মি আপনাদেরকে আবারও কথা বলা হচ্ছে যে আপনারা ভয় পাবেন না। কালকে আমার আশেপাশে লোক আসছিল, আপনারা এখন আমার আশেপাশে আমার গার্ড, আপনারা বাংলাদেশ শেখ হাসিনার, আপনাদের দায়িত্ব নেই ভোট চোর শেখ হাসিনার, কোনো ভোট চোর বা কোনো ডিকটেটর আপনারা সঙ্গ দেবেন। এটা বাংলাদেশ আর্মির কথা বলতেছি, এটা বাংলাদেশ এসএফের কথা বলতেছি, এটা বাংলাদেশের র্যাবের কথা বলতেছি, এটা বাংলাদেশের বিডিআরের কথা বলতেছি, যে কোনো এয়ারফোর্স, হ্যাঁ। এবং ভোট চোর শেখ হাসিনা, এটা আপনার আমাদের কাছ থেকে প্রমাণ করতে হবে না, এটা ইন্টারন্যাশনাল নিউজই হয়ে গেছে, এটা বাংলাদেশের মানুষের মুখে মুখে হয়ে গেছে। আওয়ামী লীগ একটা ধর্ম করে প্রচার করতে চাচ্ছে, ঠিক আছে? কী জন্যে? যেভাবে আর্মি প্রত্যেকটা মসজিদের সামনে শেখ মুজিবুর শেখ হাসিনা ছবি লাগাইছে, আরও 100 বছর গেলে পারে ওর নাতিপুতি লাগাতে মসজিদ ঘুরেই যাবি ওগের ছবিতেই। তা ওইটা এখনতেই বাদ, ঠিক আছে? আর আপনারা সবাই আমার পক্ষ নেবেন। আর আপনারা কী খেয়ে হয়েছেন বুঝলাম না, শিক্ষিত হয়েছেন, আপনারা ভিডিও শেয়ারিং করতে তো ভয় পান কি জন্য? এই ভিডিওর মেন মালিক আমি, এই ভিডিও আমি রাখিছি, আপনারা দেখছেন, শেয়ার করছেন, ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সঙ্গ নেবেন এবং আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা বাংলাদেশ নতুন একটা প্রেসিডেন্ট দিকে আগুচ্ছে এবং সেই প্রেসিডেন্ট বেশি দিন থাকবেন, আপনারা সবাই তা সাপোর্ট দেবেন, ইনশাল্লাহ। বাংলাদেশ গণতন্ত্র মুসলিম কান্ট্রি। আল্লাহ হাফিজ।